তো আমরা এখন 10 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে এই প্রশ্নটা আসে 2018 এবং 19 শিক্ষাবর্ষে। তো আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে 4টা অপশনে কোনটা সঠিক। দেখো নিচের কোন বানান কোনটি শুদ্ধ বানান। তো এখন আমি একটা কথা বলি, 4টাই কিন্তু দন্তান্ন এবং এর সাথে একবার দেশের অস্বকার একবার দেশের দীর্ঘকার। প্রবলেমটা হচ্ছে আমরা বুঝবো কিভাবে, মনে রাখবা আমাদের ভুলটা কোথায় হয় জানো? আমাদের ভুলটা হয় যে আমরা ন্যূনতম আমরা এইভাবে লিখে আসছি, তাই না? এভাবে কখনোই লেখা যাবে না। আজকের পর থেকে কখনো এভাবে লেখা যাবে না, মনে রাখবা। দন্তন্বয়ের সাথে দীর্ঘকার হয় এই শব্দগুলোতে। আমরা এই শব্দগুলো দেখলে আমরা দন্তন্বয়ের সাথে দীর্ঘকার দিব। আর এই শব্দগুলো যে আমি লিখে দিচ্ছি, এই শব্দগুলো ছাড়া অন্য সকল শব্দে দন্তন্বয়ের সাথে হ্রস্বকার দিবা। যেমন দেখো, যখন তুমি নতুন লিখবা এভাবে লিখবা, নূপুর দন্তন্বয়ের সাথে দীর্ঘকার। তারপর হচ্ছে ন্যূনতম, ঠিক আছে? তো এটা হচ্ছে ন্যূনতম, ন্যূনতম না। আমরা কি করি, ভুলটা করি এখানে, এই যে জফলাটা আমরা এখানে দিয়ে ফেলি, কিন্তু আসলে এখানে হবে না। তো এটা মূলত বি নাম্বারটা সঠিক উত্তর। তো আমি ঠিক যেভাবে তোমাদেরকে লিখে দিচ্ছি বা যেভাবে তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি, তো তোমরা চেষ্টা করবা ঠিক এইভাবে তোমাদের প্রস্তুতিটা তোমরা এইভাবে প্র্যাকটিস করতে। ওকে, আচ্ছা এবার আসি যে কোন বানানটি শুদ্ধ। আচ্ছা, এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে, তাই না? এখন আমরা যে শুদ্ধ বানান খেয়াল করো, অনুকূল, আমরা শুধু এই 4টা অপশনে শুধু একটা অপশনে দেখতে পাচ্ছি যে অনুকূল বানানটি শুদ্ধ, কিন্তু বাকি 3টে কিন্তু তোমার ভুল। যেমন দেখো অধ্যয়ন, এখানে কিন্তু আকার হবে না, তাই না? এই যে অভিশপ্ত বানানে যেখানে ভুল, তাই না? তোমরা কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারছো। অনুজ্জ্বল, তাই না? তাহলে এখানে ভুল। তাহলে আমরা এই 11 নম্বরটা অনুকূল বানানটি সঠিক, ঠিক আছে? তাই না? এই যে অভিশপ্ত কিন্তু এখানে তালব্যস্য দিয়ে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা যদি খেয়াল করি যে কোন বানানটি শুদ্ধ, এখন 4টাই অপশন মধ্যে 4টাই কমন, 4টাই আমরা সচরাচর লিখে থাকি। এখন এই 4টা যে লিখে থাকি এতদিন আমরা ভুল লিখে আসছি। যেমন তোমরা একটা বিষয় যদি খেয়াল করো, যে আমি ডি নাম্বার অপশনটাই বলি, এই যে এখানে লিখে আছে শ্রমজীবী, এখানে ভুলটা কেন, কি কারণে ভুল? মনে রাখবা, পৃথিবীতে যত ধরনের শব্দ পাবা, কিরকম শব্দ? জীবীযুক্ত শব্দ, মানে শেষে জীবী থাকবে, ঠিক আছে? এই সবগুলাতে তুমি দীর্ঘইকার লিখবা। আমরা হ্রস্বইকার দিব নাকি দীর্ঘইকার দিব, এটা নিয়ে আমরা বেশি কনফিউজ থাকি। তাহলে আমরা একটা বিষয় শিখে রাখবো, পৃথিবীতে যত ধরনের জীবীযুক্ত শব্দ পাবো আমরা কি করব, সবগুলোকে আমরা দীর্ঘইকার দিব। তাহলে এই যে এখানে লিখলাম, তাহলে শ্রমজীবী, ঠিক আছে? তাহলে আমাকে শ্রমজীবী বানানটা এইভাবে লিখতে হবে। ধরো তোমার প্রশ্ন আসলো মৎস্যজীবী, তাহলে আমাকে কি করতে হবে, ঠিক এভাবে শেষে জীবী বানানে আমাকে দীর্ঘইকার লিখতে হবে। ওকে, এখন আমি যদি একটা বিষয় খেয়াল করি, যে বি নাম্বার অপশনটা সহযোগিতা, ঠিক আছে? এখন সহযোগিতার মধ্যে ভুলটা কোথায়? এখন দেখো শেষে হচ্ছে তা, এবং তা এর পূর্বে এখানে দিছি কি দীর্ঘইকার। মনে রাখবা, যত ধরনের শব্দ পাবা যদি শেষে তা থাকে, তা এর পূর্বে কখনোই দীর্ঘইকার হবে না, কি হবে, সবসময় হ্রস্বইকার হবে। তার মানে আমাকে এই এখানে দীর্ঘইকারের জায়গায় আমাকে লিখতে হবে কি হ্রস্বইকার, দ্যাটস ইট। তাহলে আমাকে বি নাম্বারটা ভুল, ডি নাম্বারটা ভুল। ওকে, এখন আসি আমরা এ নাম্বারে। এখন আমরা যদি খেয়াল করি, এ নাম্বার বানানটা আমরা 2 1 এইভাবে আমরা কি করব, মনে রাখবো। তো 2 মানে কি দীর্ঘইকার, 1 মানে হ্রস্বইকার। তাহলে আমরা এটা একে পড়বো এইভাবে, যে মরি চিকা,
ঠিক আছে, কিন্তু এখানে দিচ্ছে উল্টা, তাহলে সি নাম্বারটা সঠিক উত্তর। 13 নম্বর, যে কোনটি শুদ্ধ বানান। ওকে, আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে ব্যতীত বানানে আমরা শুধু একটাই সঠিক উত্তর পাচ্ছি, বাকি সবগুলো হচ্ছে ভুল, তাই না? কেন ভুল? এই যে ব্যতীত বানানে তোমার দীর্ঘ ইকার হবে, আবার ব এর সাথে কি হবে না, জফলা হবে কিন্তু আকার হবে না। তো এখানে বাকি তিনটাতে এমনিতে বোঝা যাচ্ছে, এটা একবারে সহজ একটা প্রশ্ন। আমরা যদি খেয়াল করি 14 নম্বরে, যে অভ্যন্তরীণ এই বানানটা সঠিক কোনটি? অভ্যন্তরীণ, খেয়াল করো তো, এখানে এ নাম্বারটা ভুল কেন? এটা হচ্ছে যে অভ্যন্তরীণ, এখানে লিখছে আভ্যন্তরীণ, ঠিক আছে। এবার আসছি সি নাম্বারে ভুলটা কেন? এই যে এখানে ভুল, র এর পরে কি হয়? মূর্ধন্য হয়, কিন্তু এখানে লিখছে দন্তন্য, ভুল। এরপরে দেখো তো ডি নাম্বার অভ্যন্তরীণ, আচ্ছা এই যে এখানে র এর পরে হয় মূর্ধন্য, এখানে লিখছে দন্তন্য, ভুল। তাহলে এটা বি নাম্বারটা হবে, তাই না? এরপরে দেখো 15 নম্বরটা গীতাঞ্জলি, তাই না? মনে রাখবা, শেষে যদি অঞ্জলি থাকে, শেষে যদি অঞ্জলি থাকে সেটা হবে রস্বইকার। তাহলে তুমি দেখো তো, অঞ্জলি বানানে রস্বইকার এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, কিন্তু সি নাম্বারে নাই, তাই না? আরেকটা কথা হচ্ছে গীতা বানানটা হচ্ছে এরকম, তাহলে অঞ্জলি বানানো হবে রস্বইকার, আর গীতা বানানো হবে কি দীর্ঘইকার। তাহলে এইরকম ভাবে তুমি একটা বিষয় খেয়াল করো তো, আমরা এখানে কোনটা পাবো? এ নাম্বারটা, তাই না? কিন্তু আমরা যদি বি নাম্বারে খেয়াল করি, আমি একটু ইরেজ করি তাহলে বুঝতে পারি, তাহলে বি নাম্বারে ভুলটা কোথায়? বি নাম্বারে কিন্তু এই যে এখানে গীতা বানানে যে আকারটা হয় এটা কিন্তু দেয়নি, দ্যাটস ওয়াই আমরা বি নাম্বারটা বাদ দিব। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে এ নাম্বারটা নিব। আমরা যদি 16 নম্বরে খেয়াল করি, যে সমীচীন, মনে রাখবা কিছু শব্দ আছে আমাদেরকে সাংকেতিক চিহ্ন টু দিয়ে মনে রাখতে হবে, ডাবল টু মানেটা কি? দুইটা হবে কি দীর্ঘ ইকার, মনে রাখবা দুইটাই কি হবে দীর্ঘ ইকার। তাহলে এরকম ভাবে আমাদেরকে মনে রাখতে হবে কি, সমীচীন বানানটাতে কি হবে? দীর্ঘ ইকার হবে, সমীচীন, ঠিক আছে। সমীচীন বানানো হবে দীর্ঘ ইকার। এরপরে একই সাথে আমরা আরেকটা শব্দ মনে রাখবো, আমাদের পরীক্ষাতে এসে থাকে যে ভাগীরথী, তাহলে এটা তো কি হবে ডাবল টু, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এ নাম্বারটা সঠিক উত্তর হিসেবে আমরা নিতে পারি। কোন বাক্যটি শুদ্ধ? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা 2017 এবং 18 সালে আসা একটি প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো, সেদিন থেকে তিনি আর সেখানে যায়নি, ঠিক আছে। আচ্ছা যায়নি হবে না, এটা হবে কি যাননি হবে, ঠিক আছে। ওকে, আমরা যদি খেয়াল করি, তো এখানে দেখো কোন বাক্যটি শুদ্ধ, আমরা এক্ষেত্রে দেখি যে তার কথা শুনে আমি আশ্চর্য, তাহলে এখানে লিখছি আশ্চর্যান্বিত হলাম। ওকে, তো আমাদের এখানে একটু টাইপিং মিস্টেক, এটা মূলত অপশনে ছিল এরকম ভাবে, ঠিক আছে, এটা মূলত অপশনটা ছিল এরকম, আমরা সরি, তাহলে এটা অপশনটা ছিল আশ্চর্যান্বিত, ঠিক আছে। তো আমাদের অপশনটা ছিল এরকম, তাহলে আমরা বি নাম্বারটা সঠিক উত্তর হিসেবে নিতে পারি। আচ্ছা এখন সি নাম্বারের ভুলটা হচ্ছে এখানে, এখানে ভুলটা কেন? এখানে শ এর সাথে বফলা হবে না, এই শ এর সাথে যদি বফলা হয় এটার অর্থ দ্বারা নিজ, আর এ স মানে হচ্ছে কি সহ। তাহলে আমরা যে বিয়ের কার্ডে এটা লিখি যে আপনি সপরিবারে আমন্ত্রিত, তাহলে আমরা বফলা যে লিখি তার মানে এটা ভুল। এটা হবে কি, আমরা কেন এই কথাটা লিখে জানো, মানে পরিবার সহ আমন্ত্রিত এই কথাটা বোঝাতে কিন্তু আমরা এই কথাটা লিখে রাখি, তাই না? কিন্তু এটা অর্থ দ্বারা হচ্ছে কি আপনি নিজের পরিবারে আমন্ত্রিত, তাই না? অর্থটা কি নিজের পরিবারে আমন্ত্রিত হওয়ার জন্য কি তোমার কার্ড দেয় না? তাহলে সি নাম্বারটা
আমরা ভুল দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা একই সাথে আমরা 17 নম্বরটা বি নাম্বারটা অ্যান্সার সঠিক উত্তর হিসেবে নেব। আচ্ছা, 18 নম্বরটা হচ্ছে কি প্রবাদ বাক্য। তাহলে প্রবাদ প্রবচনের মধ্যে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা তোমার মেমোরির অংশ থেকে আসা একটা প্রশ্ন, যে চকচক করলে সোনা হয় না। হ্যাঁ, এটার ইংলিশটা হচ্ছে কি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ওকে, কোন শব্দে ভুল ভুল বানান রয়েছে? আচ্ছা, ভুল বানান যেহেতু আমাদের পরীক্ষাতে আসে, তার মানে আমাকে মনে রাখতে হবে যে 3টা সঠিক একটা ভুল, তাই না? 3টা সঠিক একটা ভুল। ওকে, আচ্ছা, তো এখন যে আমরা যদি খেয়াল করি 3টা হচ্ছে কি সঠিক, যেমন দেখো চতুষ্পদ এটা ঠিক আছে, নিষ্পত্তি এটাও ঠিক আছে, শ্রদ্ধাস্পদ এটাও ঠিক আছে, কিন্তু বৃহস্পতিতে এই যে এখানে ভুল, তাই না? তাহলে আমরা সি নাম্বারটা সঠিক উত্তর হিসেবে নিতে পারি। আরেকটা টেকনিক মনে রাখবা, যদি কোনো শব্দের উচ্চারণে উস অথবা ইস এর মতো হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে মূর্ধন্য ষ দিব। আর যদি উচ্চারণটা আস অথবা অস এর মতো হয়, তাহলে আমরা দিব দন্তাস। তুমি দেখো তো, আস্পদ শ্রদ্ধাস্পদ আস্পদ, তার মানে এখানে দন্তাস, এটা ঠিক আছে। হ্যাঁ, নিষ্পত্তি তার মানে এখানে ইস এর মতো উচ্চারিত হচ্ছে, দ্যাটস এখানে মূর্ধন্য ষ, এটা ঠিক আছে। চতুষ্পদ এখানে কি উস এর মতো উচ্চারিত হচ্ছে, তার মানে এটা ঠিক আছে, তার মানে এটা ভুল। তাহলে এটা সঠিক উত্তরটা হচ্ছে কি সি নাম্বারটা আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি। নিচের কোন বানানটি শুদ্ধ? তার মানে 3টা ভুল একটা কারেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি নিচের কোনটি শুদ্ধ, 18-19 আসা প্রশ্নের বি নাম্বারে প্রবলেমটা হচ্ছে এই যে প্রতিকূল বানানে এখানে হবে দীর্ঘকার, কিন্তু এখানে হচ্ছে হ্রস্বকার। আচ্ছা, এরপরে যেমন দেখো সুশীল, এখানে ভুল দেওয়া আছে, তাই না? এই যে এখানে ভুল। তো একই সাথে আমরা যদি দেখি নিঃসম্বল, এই যে এখানে ভুল, তাই না? তাহলে আমরা এই 4টি অপশনের মধ্যে নিখুঁত এই শব্দটি হচ্ছে কি সঠিক। তো আমরা এইরকম তোমরা কি করবা, ডিটেলসে ক্লাস করার আগে এইভাবে তোমরা নিয়মিত প্র্যাকটিস ক্লাসগুলো করে নিবা। আর যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে প্রশ্ন ব্যাংক, তার পরীক্ষাটা ঠিক তত সহজ হবে। তো আমাদের এরকম নিয়মিত প্র্যাকটিস ক্লাস, সলভ ক্লাস দেখতে আমাদের পেজের সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করলাম। সকলে ভালো থেকো, আল্লাহ হাফিজ। বাই।